আজকে যেখান থেকে শুরু করব, গত জমায় ছেড়েছিলাম, তা হচ্ছে মুসলিম বিন আকিল একটা চিঠি পাঠিয়েছিলেন কুফায় যাওয়ার উদ্দেশ্যে। এই চিঠি পাওয়ার পর তিনি কুফা যাত্রা শেষ করে মোড় পরিবর্তন করে তিনি ঘুরায় নিলেন সিরিয়ার দিকে। এখান থেকে কথাটা স্টপ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব, বলুন ইনশাআল্লাহ। এখান থেকে মূলত মূল ঘটনাটা শুনব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের চিঠি যখন পেলেন, চিঠি পাওয়ার পর তিনি তার মক্কা এবং মদিনার বিশেষ সাহাবীদের পরামর্শের ভিত্তিতে কুফা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাত্রা পথে, কুফা যাওয়ার পথে মুসলিম বিন আকিলের দ্বিতীয় চিঠি তার হাতে এসে পৌঁছালো। পৌঁছানোর পর তিনি তখন অলরেডি ইরাকের মধ্যে ঢুকে গেছেন, কুফায় ঢুকে গেছেন। এখন তিনি সেখান থেকে পথ বাদ দিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা করছেন। ঠিক যখন সিরিয়ার দিকে রওনা করবেন, এদিকে ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় নেতৃত্ব নেওয়ার জন্য, কুফার মানুষটাকে দাওয়াত করেছে, নেতৃত্ব তার হাতে উঠায় দেওয়ার জন্য, বায়াত নেওয়ার জন্য তিনি কুফায় যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ইয়াজিদ তখন ছিল সিরিয়ায়, দামেস্কে। তখন তিনি সাথে সাথে বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় পাঠালেন। সেখানে এসে সে দ্রুত গতিতে তার সেনাপতিদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ আটকে দেওয়ার জন্য বহুত সৈন্য সহ ৫,০০০, কেউ বলেছেন ৬,০০০, ৫,০০০ সৈন্য সহ তাকে পাঠানো হলো কারবালার ময়দানে। ৫,০০০ সৈন্য নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ৫,০০০ সৈন্য নিয়ে ওমর বিন সাদ, শিমার বিন জুলজাউশান, হুসাইন বিন তামিম এবং হুর বিন ইয়াজিদ, এই কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ৫,০০০ সৈন্য দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে পাঠালেন। বললেন, যাও হুসাইনকে আটকিয়ে দাও, সে যেন কখনোই কুফায় ঢুকতে না পারে, বায়াত নিতে না পারে। সবাই চলে আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার যেই নামটা, সেই জায়গায় এসে তাকে পথ রোধ করলেন, আটকিয়ে দিলেন। দেওয়ার পর এবার এই ৫,০০০ সৈন্যের প্রধান সেনাপতি যিনি ছিলেন, তার নাম ছিল ওমর বিন সাদ। তার সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা শুরু করলেন, কথা বলতে শুরু করলেন। তার সঙ্গে বেশ কিছু কথা হলো। তাদের যারা সৈন্য, তারা তো কুফারি লোক। যখন কথা হলো, ওমর বিন সাদ তার ইমাম হুসাইনের কাছে আসলেন, বললেন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কথা বলার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুন্দর করে বললেন, দেখো, আমি এখানে স্বেচ্ছায় আসিনি। এই কুফাবাসীরা আমার কাছে ১৫০ থেকে ২০০টা চিঠি পাঠিয়েছিল এবং তারা আমার পক্ষে বায়াত নেবে বলে আমার কাছে অঙ্গীকার করেছে। লক্ষ লক্ষ মানুষ এই ওয়াদাবদ্ধ হয়েছে এবং তারা ইয়াজিদের নেতৃত্ব মানবে না এবং আমাকে তারা এখানে আসতে বলেছে। বিধায় আমি এটাকে যাচাই বাছাই করার জন্য আমি তাদের কাছে এসেছি, তাদের সেবার জন্য, খেদমতের জন্য। আমি কোনো বিশৃঙ্খলা করার জন্য এখানে আসিনি। অতএব আমার কোনো যুদ্ধের পরিকল্পনাও নাই, যুদ্ধের প্রস্তুতিও নাই। তোমরা তাকিয়ে দেখো, আমার ডানে বামে যারা এসেছে মাত্র ৭২ জন সাথী আমি নিয়ে এসেছি, আর বাদ বাকি সব হলো আমার নারী, আমার ছেলে মেয়ে, আমার মানে দুর্বল বাচ্চারা আছে। আর যদি আমি যুদ্ধ করতেই আসতাম, তাহলে তরবারি নিয়ে, আমার সৈন্যবাহিনী নিয়ে আসতাম। যদি জবরদখল করতে আসতাম, তাহলে অনেক সৈন্য আনতাম সাথে। কিন্তু দেখো, আমি কিছুই আনিনি। অতএব আমার সঙ্গে তোমরা বেয়াদবিমূলক আচরণ করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন সাদের কাছে কথা বলতেছিলেন। কথা বলার পর ওমর বিন সাদ তিনি বললেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে এখানে পথ রোধ করতে বলেছেন। তিনি আপনাকে কুফায় যেতে নিষেধ করেছেন। আপনি এখান থেকে মক্কায়ও যেতে পারবেন না, কুফায়ও যেতে পারবেন না। আপনাকে এখানে আটকাই দিতে বলেছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাদের সাথে একটা কথা বললেন, আমি তোমাকে 3টি প্রস্তাব দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সামনে 3টি প্রস্তাব পেশ করলেন। 3টি প্রস্তাবের 1 নম্বর হলো, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও। আমি তার কাছে গিয়ে বায়াত নেওয়া না নেওয়া সেটা সম্পূর্ণ আমাদের দুইজনের ব্যাপার, পরামর্শের ভিত্তিতে। আমি সরাসরি ইয়াজিদের সাথে পরামর্শ করতে চাই, তোমরা আমাকে সরাসরি ইয়াজিদের দরবারে নিয়ে চলো। দ্বিতীয় নম্বর প্রস্তাব বললেন, অথবা
আমি যে মক্কা থেকে এসেছি, মদিনা থেকে এসেছি, মক্কা মদিনায় আমাকে ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যেতে দাও। তৃতীয় নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা এতেও রাজি না থাকো তাহলে আমাকে ইসলামী অঞ্চলের কোনো একটা সীমান্তের দিকে যেতে দাও, সেখানে গিয়ে আমি সীমানা পাহারা দেব, সীমান্তে আমি পাহারাদারের কাজ করব এবং সারা জীবন এই সরকারের আনুগত্য করে জীবনযাপন করব। আমি কখনো বিশৃঙ্খলা করব না, যুদ্ধ বাঁধব না। তবে কোনো খ্রিস্টান, ইহুদি বা বিধর্মী যদি মুসলমান রাজ্যের উপর আক্রমণ করে তখন তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে মারা যাব, কিন্তু বিরোধিতা করব না। তিনটি প্রস্তাব পেশ করলেন। এই প্রস্তাব তিনটা শোনার পর প্রধান সেনাপতি ওমর বিন সাদ সে খুব খুশি হলো, সে আশাবাদী হলো যে যাক, ইমাম হোসেন একটা সুন্দর প্রস্তাব দিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার মনে হয় এই প্রস্তাব তিনটি মেনে নেবে। তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব মেনে নিলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, রক্তপাত বন্ধ হয়ে যাবে। তিনি খুব আশাবাদী হয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা পত্র লিখলেন, প্রধান সেনাপতি গভর্নরের কাছে। শিমার বিন জিল জাওশানের হাতে এই পত্র দিয়ে পাঠালেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র নিয়ে গেল, পত্র খুললো, পত্র পাঠ করলো। সেখানে লেখা আছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রধান গভর্নর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে ইমাম হোসেন এমন একটা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের মাধ্যমে, এই পরামর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে আবারও ভ্রাতৃত্ব ঐক্য সৃষ্টি করে দিয়েছেন এবং রক্তপাত বন্ধ করার সুযোগ দিয়েছেন। মুসলমানদের মাঝে আবার নতুন করে ইসলামী ঐক্য সৃষ্টি হওয়ার সুযোগ করে দিয়েছেন। অতএব ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাদের প্রধান গভর্নর, আপনি যদি ইমাম হোসেনের তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করেন তাহলে মুসলমানদের মাঝে বিভেদ, ফিতনা থেকে আমরা রক্ষা পেয়ে যাব এবং বড় একটা যুদ্ধ থেকে আমরা বেঁচে যেতে পারব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই পত্র পড়ে তিনিও কিছুটা প্রভাবিত হলেন যে সত্যিই তো এর একটা প্রস্তাব মেনে নিলেই তো যুদ্ধ থেকে বেঁচে যায়, রক্তপাত থেকে বেঁচে যাব। তখন সাথে ছিল শিমার বিন জিল জাওশান, সে ছিল খুব কুচক্রী। সে যেমন করে ফেরাউনকে বিভ্রান্ত করেছিল কে, হামান, টাকমাতা হামান। ফেরাউন কিন্তু খোদার পথে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু হামান বলছিল, আরে আপনার মতো খোদা যদি ফিরে আসে তা আপনার এতদিনের শান শৌকত মান সম্মান থাকে কই? মানুষ আপনাকে তো এতদিন যে সম্মান করছে এই সম্মান আর কোনোদিন করবে না। খোদার থেকে আপনি আবার খোদার দাসে পরিণত হবেন, এটা কি সম্ভব? হামান যেমন করে ফেরাউনকে পথভ্রষ্ট করেছিল, মুসার বিরুদ্ধে লাগাই দিয়েছিল, ঠিক অনুরূপভাবে শিমার বিন জিল জাওশান বলছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটা কিন্তু সুবর্ণ সুযোগ। হোসাইন কিন্তু নিজের হাতে ধরা দিছে, তুমি যদি এখন তারে না মারো, তাকে যদি বন্দী না করো, তাকে যদি হত্যা না করো, তাহলে কিন্তু পরবর্তীতে ইমাম হোসাইন বহু লোকের সমর্থন নিয়ে তোমার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তখন কিন্তু তারা আটকাতে পারবে না, তোমার খেল খতম হয়ে যাবে এবং তুমি রাষ্ট্রীয়ভাবে যে সম্মান মর্যাদা পাবে ইমাম হোসেনকে হত্যা করার বিনিময়ে সেটাও কিন্তু কপালে জুটবে না। অতএব যেহেতু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তাকে আটকানোর নির্দেশ দিয়েছে, অতএব তুমি তাকে আটকানোর নির্দেশ দিয়েছে, এই সময় তুমি তাকে শুধু আটকাবেই না, তাকে হত্যা করে শেষ করে একদম বিজয়ের বেশে তুমি যদি ইয়াজিদের সামনে যেতে পারো তুমি অনেক পুরস্কারে পুরস্কৃত হবে এবং পরবর্তীতে যুদ্ধ থেকে বেঁচে যাবে। ইমাম হোসেন আর কোনোদিন যুদ্ধ করতে পারবে না। এর মাঝে একটা কথা বলে রাখি, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে কিন্তু কোনোদিনই বলে নাই যে তুমি হোসাইনকে হত্যা করো, তাদেরকে হত্যা করে, কথা কখনোই সে বলে নাই, কোনো ইতিহাসবিদ কথা বলেনি। আচ্ছা, এতটুকু কথা মনে রাখেন। এখন ওই যে শিমার বিন জিল জাওশানের প্রোপাগান্ডায়, তার উস্কানিতে আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিগড়ে গেল। সঙ্গে সঙ্গে তার অন্যরকমের অনুভূতি সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে হোসাইনের বিরুদ্ধে চলে গেল, সঙ্গে সঙ্গে পত্র লিখে বলল, শিমার বিন জিল জাওশানের হাতে পাঠিয়ে দিল এবং একজন মানে কি বলে, সে যেন কোনো দুর্নীতি না করতে পারে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আরেকজন পাঠালো তার সম্পূর্ণ কাজ পর্যবেক্ষণের জন্য। সে এসে এই প্রস্তাব ওমর ইবনে সাদের হাতে দিল। ওমর ইবনে সাদ সব পাঠ করলো। প্রস্তাবের মধ্যে লেখা ছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, হে ওমর বিন সাদ, আমি তোমাকে পাঠিয়েছি সৈন্য দিয়ে হোসাইনের সাথে চুক্তি করার জন্য নয়, কোনো আপোষ করার জন্য নয়। আমি হোসাইনের রক্ত চাই, তার হত্যা চাই, তার সমস্ত সাথী সঙ্গীকে হত্যা করে ফেলো, তবে তার জন্য একটা প্রস্তাব খোলা আছে, সে যদি আমার সামনে এসে বায়াত গ্রহণ করে, ইয়াজিদের পক্ষ থেকে আমার হাতে যদি বায়াত গ্রহণ করে তাহলে তার ছাড় দেওয়া হবে।
এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এর অন্যতা হলে তাকে হত্যা করে ফেলবে, মাটির সাথে তাকে মিশিয়ে ফেলবে। সাদ, ওমর বিন সাদ এই পত্র শোনালেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই পত্র শুনলেন। সঙ্গে সঙ্গে এই পত্র শোনার পর তার মধ্য থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে যেই সব সৈন্য এসেছিল, যেসব সেনাপতিরা এসেছিল, তার মধ্যে একজনের নাম ছিল হুর বিন ইয়াজিদ। সে পত্র শোনার পর ইমাম হোসাইনের দিকে তাকিয়ে থাকলো। ইমাম হোসাইন কি বলেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে হাজির হব না, কারণ ও সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী। কারণ সে ইতিপূর্বেই আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে সে অন্যায়ভাবে হত্যা করেছে, প্রাসাদের উপর থেকে মাটিতে ফেলায় দিয়া তাকে নির্মমভাবে হত্যা করেছে। অতএব তার কাছে কোনো মানুষ নিরাপদ নয়। সে তো নিরাপত্তা দিত, তাহলে আমার ভাই মুসলিম বিন আকিলকে সে নিরাপত্তা দিত। উরওয়া বিন হানি বিন উরওয়া, যার ঘরে মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করেছিল, সে নিরপরাধ ছিল, তার উপর সে অত্যাচার করেছে, অসংখ্য মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। অতএব আমি এইরকম অত্যাচারীর কাছে কখনো যেতে পারি না। আমার নানার আদর্শ এটা নয়, অত্যাচারীর কাছে আত্মসমর্পণ করা। সুতরাং আমি কখনোই তার কাছে যাব না। এই কথা বলার পর বললেন, তিনটি প্রস্তাব শোনালেন, তিনটি প্রস্তাব দিলেন। কিন্তু ওরা যখন মানল না, তখন হুর বিন ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাদের পক্ষ থেকে ঘোষণা করলো, হে কুফার সৈন্যরা, এটা তো ইমাম হোসাইন, যার দেহের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, যার ধমনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন উচ্চমর্যাদা সম্পন্ন একজন মহান ব্যক্তি তোমাদের কাছে সুন্দর তিনটি প্রস্তাব দিয়েছে, কিন্তু তোমরা তার প্রস্তাবের বিনিময়ে তাকে হত্যার প্রস্তাব দিচ্ছ। শুনে রাখো, এই প্রস্তাব ইমাম হোসাইন বাদ দিয়ে যদি তুর্কির ব্যক্তিও যদি দিত, তাহলে তোমরা তার কথা মেনে নিতে। কিন্তু তোমরা উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী ইমাম হোসাইনের কথা মানতে পারছো না, অথচ যে হকপন্থী রয়েছে, যে এখনো হকের পথে আছে। অতএব আমি ঘোষণা দিলাম, আমি তোমাদের পক্ষে নাই। আমি ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিলাম, কিন্তু আজকে আমি সত্য আমার সামনে উদ্ভাসিত, আমি আর মিথ্যার পক্ষে থাকতে চাই না, আমি হোসাইনের পক্ষে লড়াই করে শহীদ হতে চাই বলে এসে ঘোষণা দিয়ে ইমাম হোসাইনের পক্ষে চলে আসলো। আলহামদুলিল্লাহ। এরপর ইমাম হোসাইন এই কুফাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। তিনি বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি সত্যি আজকে আমার বিরুদ্ধে তরবারি ধরবে? আচ্ছা তোমরা বলো তো, আমার শরীরে কার রক্ত ধাবমান? আমি কি ফাতেমার সন্তান নই? আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হোসাইন নই? আমার নানা কি তোমাদেরকে বলে নাই আল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমার নানা কি তোমাদেরকে বলে নাই এখনো তোমাদের মাঝে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, তার কাছে শোনো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, তাদের কাছে শোনো। অসংখ্য সাহাবী বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বেঁচে আছে, তাদের কাছে শোনো। আমার নানা কি বলে নাই হাসান এবং হোসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, নেতৃত্ব দিবেন? হে কুফাবাসীরা, আজ থেকে তোমরা আমার বিরুদ্ধে তরবারি ধরতে চাও? যেই নানা আমাকে বলেছে হুমা রাইহানাতা মিনাদ দুনিয়া, যেই নানা আমাদেরকে বলেছেন হাসান এবং হোসাইন আমার দুনিয়ার জান্নাতের দুইটা ফুল, যেই নানা আমাদেরকে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ হাসান হোসেনকে যারা ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, সুবহানাল্লাহ। এই কথা কি আমার নানা বলেনি? তোমরা আমার শরীরে কার রক্ত আছে তা কি তোমরা জানো না? আচ্ছা বলো তো, আমি হোসাইনকে এখানে স্বেচ্ছায় এসেছিলাম নাকি তোমরাই আমাকে দাওয়াত করে এখানে এনেছো? কুফাবাসীরা কোনো কথা বলে না। তারা বলে, তাদেরকে আরো বললেন, তোমরা আমার কাছে কি চিঠি পাঠাওনি? তারা অস্বীকার করে। তারা ইমাম হোসাইন বললেন, তোমরা কি আমার পক্ষে বায়াত নিতে চাওনি? তারা অস্বীকার করলো। ইমাম হোসাইন বললেন, তোমরা কি মুসলিম বিন আকিলের হাতে এত হাজার লোক বায়াত গ্রহণ করনি? তারা অস্বীকার করলো। কেন? কার ভয়ে অস্বীকার করলো? রাষ্ট্রের ভয়ে। কার ভয়ে? ওই গভর্নর যে জালেম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার ভয়ে তারা অস্বীকার করে সমস্ত ঘটনা। সে বলে, না আমরা এরকম কিছু করিনি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের শেষ যুদ্ধ লাগবে ভাব, তখন তিনি ওমর ইবনে সাদকে বললেন, হে যুদ্ধের সেনাপতি, আমি যেহেতু এসেছি বুঝতে পেরেছি তোমরা আমাকে হত্যাই করবে। শেষ পর্যন্ত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটা ছোট্ট ভাষণ দিলেন আর বললেন, হে আল্লাহ,
আজকের যে কুফাবাসীরা আমাকে দাওয়াত করে এনে আজকে আমার ব্যাপারে মিথ্যা তহমত দিচ্ছে, তারা আমাকে দাওয়াত করেনি। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, যেই দলটা আমাকে দাওয়াত করে এনে আমাকে বিপদে ফেলেছে, আল্লাহ তুমি এদের মাঝে কোনোদিন ঐক্য তৈরি করে দিও না, এদের মাঝে বিভক্তি তৈরি করে দাও, এদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিও, এদেরকে একটা একটা করে ধরো আর এদেরকে টুকরা টুকরা করে দিও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দোয়া করে বলেন, আয় আল্লাহ, এই জাতির প্রতি কোনোদিন কোনো শাসককে সন্তুষ্ট করে দিও না, এই জাতি প্রত্যেকটি শাসক দ্বারা নির্যাতিত হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ তাআলা হাম সানা প্রশংসা করে তিনি তার ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে অভিশাপ শেষ করলেন, বদদুয়া শেষ করলেন। করার পর ওমর ইবনে সাদকে বললেন, হে ওমর ইবনে সাদ, যেহেতু যুদ্ধ আপনারা করবেনই, তাহলে আমরা যেহেতু এসেছি যুদ্ধ করতে নয়, তবুও তোমরা যুদ্ধ করবে, তবে তোমাদের কাছে একটা অনুরোধ, আজকে যুদ্ধ না করে আগামীকাল করব। কেন কেন? ইমাম হোসেন বললেন, জানি না আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় কবুল করবেন, অন্তত একটা সময় আমাদেরকে দিন, একটাই দিন আমাদেরকে দিন, আল্লাহ তাআলার কাছে একটু নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে যারা এসেছেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমরা যেন হকের পথে আছি, আল্লাহ তাআলা হক হিসাবে আমাদের কবুল করেন। এইভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে একটু পেশ করে, নিজেদেরকে একটু আল্লাহর কাছে পেশ করে সব কিছু মিলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এইটুকু একটু সময় দাও। এই বলে ইমাম হোসেন তাদের কাছে একদিনের সময় নিলেন, দিনটা ছিল বৃহস্পতিবার। এরপর রাতের বেলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাগরিব এশা নামাজ পড়ে একটু ঝিমায় গেছিলেন। সেই মুহূর্তে একটি স্বপ্ন দেখলেন যে নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে এসে দেখা করেছেন। তিনি ঘুমের মধ্যে থেকে চিৎকার করে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তার পাশে বসা ছিল আপনার যায়েনব বিনতে আলী, ইমাম হোসেনের বোন। তিনি বললেন, ভাইয়া কি হয়েছে তোমার, তুমি চিৎকার করে উঠলে কেন? নিশ্চয়ই কিছু দেখেছো, কোনো আতঙ্ক হয়েছে, কেন আতঙ্কিত হলে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বলছেন, আমার বোন, আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম আমার নানা আমার সঙ্গে দেখা করেছে আর বলছে, নানা ভাই তোমার সঙ্গে কিছুক্ষণ পর আমাদের দেখা হয়ে যাবে। এই কথা শুনেই ইমামের বোন হোসেন রাদিয়াল্লাহু আনহুর বোন বুঝতে পেরেছেন যে আমরা খুব দ্রুত শাহাদাতের দিকে এগিয়ে যাচ্ছি। ইমাম হোসেন খুব দ্রুত শাহাদাতের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইমাম হোসেন বললেন, দেখো কেঁদো না, আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটাই হবে, নানার সাথে সাক্ষাৎ করতে পারবো, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তিনি রাতের বেলা সকল সঙ্গীদেরকে বললেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। শেষ রাতের দিকে তিনি তার সাথীদেরকে বললেন, আমার সাথীরা, তোমরা যারা আমার সাথে এসেছো, আমি জানি এই কুফার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আমার মস্তক চায়, সে শুধু আমাকে চায়, অতএব তোমাদের কাউকে চাই না। অতএব তোমরা যারা আমার সাথে এসেছো, তোমাদের বিবি বাচ্চা যা আছে সবাই তোমরা যার যেখানে ইচ্ছা সবাই চলে যেতে পারো নিজের জীবন নিয়ে, আমি তোমাদের উপর কারো উপর কোনো অভিযোগ রাখবো না, আমি তোমাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম, আমার জন্য তোমাদের সবার জীবনকে বিপদে ফেলতে পারি না। তখন চিৎকার করে সাহাবায়ে কেরামদের ভেতর, তার সাথী সঙ্গীদের ভেতর থেকে বলে উঠল, ইমাম হোসেন, আপনাকে রাতের বেলা ফেলায় রেখে এই মরুভূমির পথ পাড়ি দিয়ে আমরা নিজের জীবন বাঁচানোর জন্য বিবি বাচ্চার কাছে ফিরে চলে যাব, মক্কায় চলে যাব, মদিনায় চলে যাব। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মক্কা মদিনার মানুষের আমাদেরকে জিজ্ঞেস করবে, ইমাম হোসেনের অবস্থা কি, ইমাম হোসেনকে কোথায় রেখে এসেছো? ইমাম হোসেন, আপনি যদি এখানে শাহাদাত বরণ করেন, সারা জীবন আমরা মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার তো হবই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কালকে আমাদের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে বিচার যেদিন শুরু হবে, আপনাকে আজকে ফেলায় যদি রেখে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় যেদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করে দেবেন, সেই দিন আমরা কেমনে করে আপনার নানার সামনে মুখ দেখাবো, আপনার সামনে দাঁড়াবো? অতএব আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করার চেষ্টা করব। আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষ লড়াই করে যাব। এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, জীবনে আমাদের দিকে প্রাণ থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা ফুলের আসর পড়তে দেব না। ইমাম হোসেন খুশি হলেন। তিনি তবুও বললেন, তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা তো নিরপরাধ, আমার জন্য কেন জীবন দিবে? তোমরা চলে যাও, যদি পারো সাথে করে আমার পরিবারের ছোট্ট বাচ্চাদেরকে একটু নিয়ে যেও, আমার স্ত্রীদেরকে একটু সাথে নিয়ে যেও, আমার বোনকে সাথে নিয়ে যেও, তোমরা আমার একজন পরিবারের সদস্যকে সাথে নিয়ে চলে যাও, আমি একাই তাদের বিরুদ্ধে লড়াই করব। দেখুন মানুষের প্রতি শেষ সময় তার কত বড় উদারতা। যাই হোক, এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন
সবার ফজরের নামাজের পর যুদ্ধ শুরু হয়ে গেল। ওইদিকে ওমর বিন সাদ তার 5000 সৈন্যকে কাতার কাতার করে দাঁড় করালেন। এদিকে মাত্র ইমাম হোসেন কতজন সৈন্য? 72 জন সৈন্যকে কাতার করে দাঁড় করিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মাঝে 5000 সৈন্যর সাথে এই 72 জনকে টেকে 72 জন সৈন্যকে তারা একের পর এক হত্যা করলো, শহীদ হয়ে গেলেন। শেষ পর্যায়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কারবালার ময়দানে হাতে তরবারি ধরলেন ঘোড়ায় চড়ে। অসংখ্য তাদের মধ্য থেকে 70 থেকে 80 জনকে ঐতিহাসিকরা লিখেছে 80 জনকে এই 72 জন সৈন্য এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মিলে 80 জন সৈন্যকে তারা হত্যা করেছে। আর বাকিতে ইমাম হোসেনের 72 জন সৈন্যই এখানে শহীদ হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন একা লড়াই করছেন, চতুর্দিক থেকে তীর ইমাম হোসেনের শরীরে এসে বিদ্ধ হচ্ছে। এমনকি তরবারির এক একটা আঘাত, বর্ষার আঘাত ইমাম হোসেনের শরীরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে তিনি জিহাদ চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ঐতিহাসিকরা লিখেছে ইমাম হোসেনের শাহাদাত বরণের পর তার শরীরের মধ্যে 33টা বর্ষার আঘাত, 34টা তরবারির আঘাত, এই সহ 67টা আপনার বর্ষা এবং তরবারির আঘাত নিয়ে, অসংখ্য তীরের আঘাত নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন তরবারি চালাচ্ছেন, কুফাবাসীরা প্রত্যেকেই চাচ্ছিল, ওবায়দুল্লাহ ইবনে পাঠানোর প্রত্যেকটি সৈন্য চাচ্ছিল যে আমার হাতে যেন ইমাম হোসেন শহীদ না হয়। এভাবে প্রত্যেকেই গা বাঁচানোর চেষ্টা করছিল। সর্বশেষ শিমার বিন জিল জাওশান এসে একটা বর্ষাঘাত করে। এই বর্ষাঘাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে মরুভূমির বালিতে পড়ে যান। শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়তে থাকে। তিনি ছটফট করতে থাকেন, বারবার তরবারি ভর দিয়ে উঠতে চান কিন্তু উঠতে পারেন না। এই পর্যায়ে প্রত্যেকেই চতুর্দিকে ঘুরছে ঘোড়া নিয়ে, কে ইমাম হোসেনের কল্লা কাটবে। প্রত্যেকেই যায় কিন্তু কেউ হত্যা করার, তার কল্লা কাটার সাহস পায় না। সর্বশেষ শিমার বিন জিল জাওশান সেই কল্লা কেটেছে, অথবা সিনান বিন আনাস সে হত্যা, তার কল্লা কেটেছে। দুইজনের একজন। বেশিরভাগ মতে শিমার বিন জিল জাওশানই তার কল্লা কেটেছে। শিমার বিন জিল জাওশান বা সিনান যখন কল্লা কেটেছে, কল্লা কাটার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুই খণ্ডে বিভক্ত। দেখুন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত দুর্ব্যবহার তারা করেছে। ইমাম হোসেনের দেহটার উপরে এবার শিমার বিন জিল জাওশানের নেতৃত্বে বলল, এর উপর দিয়ে ঘোড়া দাবড়াও। ঘোড়া দাবড়ায় ইমাম হোসেনের পুরা দেহটাকে ধুলার সাথে পিষিয়ে দেওয়া হলো। তার দেহের গোস্ত টুকরাগুলি টুকরা টুকরা হয়ে ছিঁড়ে গিয়ে ধুলার সাথে মিশে যেতে লাগলো। ইমাম হোসেনের এখনো কবর, তার মাজার শরীফ আছে ইরাকের কারবালায়। এখন যে এখানকার যে খাদেম আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, জি আমরা তো জানি ইতিহাস থেকে ইমাম হোসেনের দেহ কবর হয়নি, এখানে কিভাবে তার মাজার তৈরি করা হলো? সে বলেছিল ইমাম হোসেনের দেহকে পাওয়া যায় নাই পরবর্তীতে, কিন্তু তার গোস্ত, তার হাড় হাড্ডি এগুলিকে জোগাড় করে পরে এনে এইখানে তার দাফন করা হয়েছে। সেটাই হলো এখানে মাজার। তাহলে পুরা দেহ সেখানে পাওয়া যায়। ইমাম হোসেনকে শহীদ করার পর কল্লাটা নিয়ে শিমার বিন জিল জাওশান চলে গেল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাওয়ার পর থালার মধ্যে কাল্লাটা যখন ইমাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দেওয়া হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাল্লাটা তার সামনে নেওয়ার পর তার হাতে ছিল একটা লাঠি, একটা পান্টি ছিল, ছড়ি ছিল। এই ছড়ি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে দিয়ে খোঁচা দিচ্ছিল, গালের মধ্যে বাড়ি দিচ্ছিল, ঠোঁটের মধ্যে বাড়ি দিচ্ছিল, কপালের মধ্যে বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বলে ওঠেন, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, খামোশ হয়ে যাও। তুমি ইমাম হোসেনের যে ঠোঁটের মধ্যে তুমি বাড়ি দিচ্ছ ছড়ি দিয়ে, যেই কপালের মধ্যে বাড়ি দিচ্ছ, যেই গালের মধ্যে তুমি আঘাত করছো, আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র ঠোঁট দিয়ে তার কপালে, ওই ঠোঁটে, ওই গালে অসংখ্যবার চুমা খেতে দেখেছি, ওখানে আর বাড়ি দিও না। ইমাম হোসেনের সৌন্দর্য নিয়ে সে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। প্রিয় ভাইয়ের আমার, এই তারপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই ইমাম হোসেনের মাথাকে বর্ষার মধ্যে বিদ্ধ করে দিয়ে পুরা কুফা নগরীতে ঘোরালেন আর বললেন, যাও দেখাও কুফার মধ্যে যারা ইমাম হোসেনের পক্ষ নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের বিরুদ্ধে এমন শাস্তি অপেক্ষা করছে। এই যে জোর জুলুম করে ক্ষমতায় টিকে থাকা আমলারা অন্ধভাবে
একজন নেতাকে এইভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করা, এদের মতো বড় জালেম আর কেউ হতে পারে না। যারা ইমাম হোসাইনকে এভাবে নির্মমভাবে, আরো অনেক কথা আছে, এখন যে কথাগুলি বলবো সব হাদিস থেকে, কিন্তু এগুলো আর বলার সময় হবে না। শুধু একটা কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেইভাবে নাকে ছড়ি দিয়ে আঘাত করছিল, সমস্ত সাহাবীরা তো ওই সময় কাঁদতে কাঁদতে হয়রান পেরেশানি। আনাস বিন মালিক সে তো থাকতে পারে না, কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছে আর বলেছে তোমাদের উপর আল্লাহর গজব করবে, নিশ্চয়ই তোমরা আল্লাহর নবীর নাতির সাথে এমন দুর্ব্যবহার করছো, অবশ্যই তোমাদের উপর আল্লাহর গজব করবে। এই বলতে বলতে তিনি চলে গেলেন। পরবর্তীতে ইয়াজিদের ইন্তেকালের পর পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিলেন, ওই শাসকের একজন সেনাপতি এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করে তার কল্লা কেটে এনে ওই কুফার মসজিদের সামনে রেখেছিল। যেই মসজিদের সামনে ইমাম হোসাইনকে অপমান করেছিল, ওই মসজিদের সামনে একটা ট্রের মধ্যে করে পরবর্তী একজন সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কল্লা কেটে একটা ট্রের মধ্যে রেখেছিল। এটা হাদিসের কথা বলছে। রাখার পর ইমাম হোসেনের নাকের মধ্যে ছুরি দিয়ে গোতা দিয়েছিল, কপালে বাড়ি দিয়েছিল, ঠোঁটে বাড়ি দিয়েছিল, কানের মধ্যে পান্টি ঢুকাই দিয়েছিল। তখন অসংখ্য মানুষ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল স্বৈরাচার, তার এই নির্মম হত্যাকাণ্ড, তার নিহত হওয়ার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য ছুটে এসেছিল। এসে দেখলো যে তারা এই থালার মধ্যে করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা রাখা হয়েছে। হঠাৎ করে লোকজন চিৎকার করে বলে উঠতে লাগলো, এসো এসো দেখে যাও, চলে এসেছে চলে এসেছে। সব লোক যার কোনো আগামাথা নাই চলে এসেছে, এসো এসো দেখে যাও। সব লোক এই কোনো আগামাথা না পেয়ে সব জড়ো হয়ে গেল চতুর্দিকে। এরপর সবাই ওই লাশের প্রতি, ওই মাথার প্রতি লক্ষ্য করে দেখলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ ওই প্লেটের মধ্যে একটা সাপ কোথা থেকে চলে আসছে। ওই সাপ এসে নাক দিয়ে ঢোকে, কান দিয়ে বের হয়, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে বের হয়, আর এক কান দিয়ে বের হয়। তার মানে আল্লাহর নবীর সাহাবী এবং নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যে কুফায় বদদুয়া করেছিলেন, আল্লাহ এদের প্রত্যেককে একটা একটা করে ধরো, যারা আমাকে নির্মমভাবে হত্যা করার জন্য এসেছে, নির্দেশ দিয়েছে আল্লাহ তুমি তাদের কাউকে ছেড়ো না। তার প্রধান হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ছিলেন এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেখিয়ে দুনিয়া থেকে এদেরকে লাঞ্ছনা দিয়ে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়ে দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনার সাথে বিদায় করে দিয়েছেন। যুগে যুগে যারা এইভাবে নিরপরাধ, আল্লাহ ভীরু, মুত্তাকি, দ্বীন ইসলাম এর পক্ষে যারা কাজ করে, এদের বিরুদ্ধে যারা লড়ে, আল্লাহ তাআলা তাদেরকেও যুগে যুগে লাঞ্ছনার সাথে বিদায় করে দেন। ঠিক কিনা বলুন? ইয়াজিদ যেমন একটা, তার একটা যেমন একটা গুন্ডা বাহিনী ছিল, বিগত সরকার আমলে দেখেছি তারও একটা গুন্ডা বাহিনী ছিল, যেখানেই দেখতো সেখানে সাথে গুলি করা, গুম করা, হত্যা করা ছিল। ঠিক কিনা বলুন? এটার দায়ভার আমরা কার উপর চাপিয়েছি? সরকারের উপর, তাই না? কিন্তু সরকার কি শেখ হাসিনা কি আসলে নিজে গুলি করে হত্যা করেছে কাউকে? প্রকাশ্যে এসে ময়দানে হত্যা করেছে? কিন্তু সে মৌন সমর্থন দিয়েছে। কি করেছে? ও ইয়াজিদও এরকম ভাবে তার অন্যান্য সেনাপতিরা হত্যা করেছে, তাদের বিচার সে করে নাই, মনসমর্থন ছিল। যাই হোক, এই কারণেই তারা ছিল সবচেয়ে লাঞ্ছিত, জালেম, স্বৈরাচার। তাদের জন্য আমাদের কোনো ভালোবাসা নেই, তাদের জন্য আমাদের কোনো দয়া নেই, ভালোবাসা নেই। তাদের বিচার আল্লাহ করবেন, যারা পৃথিবীতে সর্বপ্রথম এই ফিতনা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এমন ইয়াজিদ বাহিনী যেন দ্বিতীয়বার পৃথিবীর ময়দানে সৃষ্টি না হয়, যারা কোরআনের পক্ষের লোক, যারা ইসলামের পক্ষের লোকদেরকে হত্যা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটি ছোট্ট করে কথা বলছি। এই গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, জানেন আপনারা? হ্যাঁ, আমাদের জামালগঞ্জের কতজন ভাই, আমার ছোট্ট ছাত্র ভাইয়েরা পাশ করেছে আমি জানি না, তবে বাংলাদেশের যে চিত্র দেখতে পাচ্ছি, আমাদের জেনারেশন, আমি আগেই বলেছিলাম, বাংলাদেশের বিগত সরকার যে জেনারেশন তৈরি করেছে 17 বছর, এই জেনারেশনকে পড়ালেখায় ফিরাতে, চরিত্রের মান উন্নয়ন করতে এরকম আরো অন্তত 3-17 বছর যাওয়া লাগবে, তারপর তাদের পরিবর্তন আনা সম্ভব, তাও কঠিন হবে। আমরা দেখতে পেলাম পড়ালেখার অনেক উন্নতি হয়েছে। 5 আগস্টের পর পড়ালেখার যে উন্নতি হয়েছে, তাতে আমরা এভাবে বুঝতে পারলাম, এই পরীক্ষায় পরীক্ষা দিতে গিয়ে মোবাইল সেকশন বাদ, মোবাইলে পরীক্ষা উঠে যাওয়ার কারণে, অটো পাস উঠে যাওয়ার কারণে, সঠিক পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণে অসংখ্য, আমি তো দেখলাম 6 লাখের উপরে ছেলেমেয়েরা ফেল করেছে। কারণটা কি? মোবাইল। কারণটা কি? মোবাইল।
দিন রাত 24 ঘন্টা পড়ার টেবিলে মোবাইল, শুতে গিয়ে মোবাইল, ভিটে গিয়ে মোবাইল, কেতার ভিতর ঢুকে তার মধ্যে মোবাইল, ঘুমানোর আগে মোবাইল, ঘুম থেকে উঠে আবার মোবাইল SMS চেক করে। এই রকমের মোবাইলের আসক্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজে অসংখ্য যুব সমাজ, যুবক যুবতীরা যারা পড়ালেখা করে, যাদের জন্য মা বাবা ক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে, টাকা ইনকাম করছে, তাদের পেছনে ইনভেস্ট করছে, আজকে এই যুবক ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করেছে। মা বাবার মনেও তো কষ্ট, আর পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষায় ফেল করার কারণে আবার বাংলাদেশে অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা গলায় দড়ি দিয়ে কিংবা বিষ পান করে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই জেনারেশন নিচে নেমে গেছে। কোন এক বিদ্বান বলেছিল যে একবার না পারিলে দেখো শতবার, পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমার এই সোনার যুবকদেরকে বলবো, তোমার জীবন তো শেষ হয়ে যায়নি, তুমি ভুল করেছো, তুমি আর একবার চেষ্টা করো, তুমি আর একবার চেষ্টা করো সুন্দর করে পরীক্ষা দেওয়ার জন্য, নতুন করে পড়ালেখায় মনোযোগ বাড়াও, মোবাইল আসক্তি ছেড়ে দাও, এগুলি তোমাদের ধ্বংসের কারণ। নিশা আসক্তি ছেড়ে দাও, মা বাবার কথা মতো চলো, দেখো তুমি আবারও সুন্দর রেজাল্ট করতে পারবে, আবারও তুমি সেই সুন্দর রেজাল্ট করে একটা সুন্দর জায়গায় যেতে পারবে, তোমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই অধপতন থেকে রক্ষা করুন, বলুন আমিন। আত্মহত্যা আপনার কোনো সঠিক সিদ্ধান্ত নয়। আত্মহত্যা আপনার জীবনের জন্য ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। আল্লাহ বলেন নাই কোরআনের কোথাও যে তুমি পরীক্ষায় পাস না করলে আত্মহত্যা করো, কারণ এর জন্য তোমাকে জাহান্নাম দিব পরীক্ষায় পাস না করলে, এরকম কথা বলেছেন কোথাও? তা আপনি আত্মহত্যা করছেন কেন? আপনার মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, সফলতার মালিক আল্লাহ তাআলা। সুতরাং মনে সাহস যোগাও। আমি আমার ছাত্র ভাই যারা ফেল করেছেন, জামালগঞ্জ থেকে কেউ ফেল করছেন কিনা আমি জানি না, তবে সমস্ত আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মা বাবা যারা এসেছেন তাদেরকে অনুরোধ করব, সন্তানকে শুধুমাত্র পাশের স্বপ্ন দেখায় সন্তানের উপর একটা বোঝা চাপিয়ে দিবেন না। বলবেন না যে পাস না করলে তোর বাড়ি ভাত নাই বন্ধ, এরকম না। সন্তানকে উৎসাহিত করুন। আপনারা একজন বিজ্ঞানীর কথা জানেন, যে বিজ্ঞানী পড়ালেখা করতে গিয়েছিল, স্কুলে সে কিছুই পারে না, একদম গবেট, ওর নামটা আমার মনে নেই। এক পর্যায়ে স্কুলের শিক্ষক ফোন করে মাকে বলল, আপনার ছাত্রের জন্য আমাদের স্কুল যথেষ্ট না। মায়ের কাছে সব কথা খুলে বলল। মা তখন বাচ্চাকে নিয়ে গিয়ে বাড়িতে পড়ালেখা করালো, সচেতন হলো, তাকে সময় দিল, বুঝালো। সেই স্কুলে কোনোদিন পাস করতে পারেনি, বারবার ফেল করেছে। সেই সন্তান মা বাবার মায়ের সহযোগিতা, ভালোবাসা, উৎসাহ উদ্দীপনা পেয়ে সেই ছেলেটি পরবর্তীতে যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছে। সুতরাং মায়ের ভূমিকা, বাবার ভূমিকা একটা সন্তানের প্রতি অনেক আশার কারণ হতে পারে। সন্তানকে শুধু বলবেন না তো পাস করতেই হবে। আমি আমার সন্তানকে, এই যে আমার দুইটা ছেলে মেয়ে, আমি কোনোদিন বলি না তোকে শুধু পাস করতেই হবে, আমি বলি তুমি ভালো করে পড়ালেখা শিখো, বুঝতে শিখো, জানতে শিখো। পাস করা না করার ব্যাপার সেটা পরবর্তী সিদ্ধান্ত। তুমি ভালো করে জানো, তুমি চেষ্টা করো। ফেল করলে তুমি চেষ্টার পরেও যদি ফেল করো, এই দোষ তোমার না, তুমি আরেকবার চেষ্টা করবে ভালো করার জন্য, তবে তুমি চেষ্টা করবে ভালো করার জন্য। সন্তানকে আত্মনির্ভরশীল হতে শেখান, তাদেরকে আত্মসংযমী হতে শেখান এবং তাদের ভেতরে সাহস যোগাতে চেষ্টা করুন, সে যেন নিজে পড়ার প্রতি আগ্রহী হয়। এই উৎসাহ তাদের মাঝে সৃষ্টি করুন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে রক্ষা করুন, বলুন আমিন। যারা আত্মহত্যা করছে এদের ঠিকানা জাহান্নাম। নিজেকে নিজে কেউ যদি আত্মহত্যা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, বলুন আমিন।